আল্লাহ বলেন, এর মানুষ, এ বিশাল সূর্য বানাইছি তোর গোলাম, এ বিশাল আসমান বানাইলাম তোমার গোলাম, এ বিশাল জমিনটা বানায় দিলাম তোমার গোলাম, একটা গরু তোমার গোলাম বানায় দিয়েছি। তাকায় দেখছো রে গোলাম, ওই গাভীটা নিয়া যখন হাল চাষ করতে মাঠে যায়, ওই চাষিরা গরু নিয়া মাঠে গিয়া হাল চাষ করে। ওই গরুর কাদের উপরে জোয়াল রাখে, লাঙ্গল রাখে, কাদের মধ্যে ঘা হয়ে যায়। মালিক সারাটা দিন খানা খায়, মদ নাস্তা করে, গরুটার খানা নাই। ওই গাভীটা মালিকের খেদমতে সারাটা দিন কাটায় দিল। বৃষ্টির মাঝে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও, গরুটায় বৃষ্টি ফিরাতে পারলো না। ওরে বান্দা, শীতের মধ্যেও তুমি কত সুন্দর চাদর গায়ে দিয়া বাহির হইছো, আর ওই গাভীটা তোমার খেদমতের জন্য চাদর ছাড়া দৌড়ায় চলে গেল। এই গাভীটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে তুমি নিয়ে আসছো, এই গাভী একটা বাচ্চা, দুধের বাচ্চা, সারাটা দিন মা মা বলে তালাশ করলো, মায়ের পাইল না। হঠাৎ করে মাকে দেখে দৌড়াইয়া মায়ের ওলানি মুখটা লাগায় দিয়েছে, আর বলে, মা সারাদিন তোমার আমি পাগল, তোমারে তালাশ করে আমি পাই নাই, আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। বাচ্চার সামনে এই কথা শুনিয়া মা দাঁড়ায় গেল, বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ পান কর। আল্লাহ কয়, বান্দা তুই বাচ্চাটারে দুধ না দিয়া ওই বাচ্চার গলায় রশি লাগায়া খুঁটির গোড়ায় বাঁধছো, আর ওই গাভীটারে 20 হাত দূরে আর একটা খুঁটির গোড়ায় বেঁধে দিয়েছো। রাতের বেলা শীতের দিন তুই মশারি টানায় ঘরের মধ্যে ঘুমায় গেছো, লেপার কাপড় গায়ে দিয়ে ঘুমাও, আর ওই গোয়াল ঘরের ভিতরে তাকায় দেখ, ওই গাভীটা মাটির মধ্যে শুইয়া গেল, সারাটা দিন কষ্ট করলো, মাটির ঠান্ডা লাগার পরে দাঁড়ায় গেল। এই রাতের বেলা গাভীটা দাঁড়ায় কষ্ট করে, ওদিকে মশার কামড়, ল্যাসপিটায় ঘুমাইতে পারে না। আর ওই গাভীটার বাচ্চা ডাক দিয়ে কয়, মা ক্ষুধা লাগছে, খানা দাও। গাভীটা বাচ্চার আওয়াজ শুনিয়া কয়, ও বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ পাক বানাইছেন আমাদের বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যদি থাকে তারপরে তুই খাবি। এইভাবে সারাটা রাত বাচ্চা কান্না করে করে রাত কাটায় দিল। সকালবেলা তুই ঘুম থেকে উঠা গাভীটারে ধরিয়া বাচ্চাটারে নিয়ে বাহির হইলি, এরপরে তুই একটা বালতি নিয়া বাচ্চাটা মায়ের ওলানে লাগাইয়া আবার টান দিয়া বাঁধিয়া তুই সব দুধগুলো দহন করে বালতিতে নিয়ে ঘরে যাও। বাচ্চাটা মায়ের ওলানে মুখ লাগায় দেখে দুধ নাই। এইবার মায়ের কাছে চোখের পানি ছেড়ে আবদার করে, মা এক ফোঁটা দুধ নাই। এই আদম সন্তানেরা বালতি ভরে নিয়ে গেছে। গাভী ডাক দিয়া কয়, রে বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাবি, কোনো কথা বলা যাবে না। এরে মানুষ, ওই গাভীটার দুধ পান করে তোর শরীরটা সুন্দর করলি, আমি আল্লাহ তোর উপরে বেজার না। গাভী জবাই করে খা, বাধা নাই। বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও, আরাম করো, কত খুশি আনন্দ করো, বাধা দেই না। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তোর জন্য বানাইলাম, তুই সব উপভোগ কর, কোনো বাধা নাই। আমি যদি বাতাস বন্ধ করে দেই তুই মরিয়া যাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেয়ামতের দরজা খুলিয়া দিলাম। আমি আল্লাহ এর বিনিময় একটা টাকাও চাই না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই না। আমি আল্লাহ পাক চাই তুই একটা সেজদা দিয়া আমি আল্লাহকে ডাক দে।
আমি আল্লাহর নিয়ামত ভোগ করি, আমার শুকর আদায় কর। আর আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা কর। তুই যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোর সামনে হাজির। আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যাই। এরে বান্দা, তোর সম্মানের কপালটারে যখন তুই মাটির মধ্যে ঠেকাইয়া দাও, আমি আল্লাহ পাক কুদরতি কদমটা তোর কপালের নিচে ঢুকাইয়া দেই। এরে বান্দা, তুই যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে ভুলিয়া যারা ঘুরতেছ, ওই আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। কবরে যাওয়ার পরে যেন বলতে পারো রব্বি আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করা মাত্র যেন বলতে পারি আমার রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ তাআলা ব্যতীত আমার কেউ নাই। এই সম্পর্কটা দুনিয়াতে যদি করিয়া কবরে যাও, কবরে গেলে জবাব দিবা আমার রব আল্লাহ। যখন তুমি জবাব দিতে পারবা, আল্লাহর অর্ডার হয়ে যাবে, এর ফেরেশতারা বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, তাড়াতাড়ি জান্নাতের সাথে লাইন লাগায়া দাও। আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নাও, গুনাহগার হইয়া যদি নামাজ না পড়িয়া বেপরদায় চলিয়া যদি কবরে যাও, আর যদি তোমাকে ফেরেশতা প্রশ্ন করে রবের পরিচয় দাও, গুনাহগার তো রবের দুনিয়াতে চিনে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, ওই বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক বলবেন, রে ফেরেশতা, এটা বড় নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহকে মানে নাই, মসজিদের আজান শুনিয়া মসজিদে যায় নাই, ওয়াজের আওয়াজ শুনিয়া আল্লাহওয়ালার কাছে যায় নাই, আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, আমার নবীর সুন্নতের দাওয়াত দিছে, সুন্নতের দাওয়াত কবুল করে নাই। এখন বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দে, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। ওরে যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরের জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে, কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, চোখ দুইটা বন্ধ করে গুনার দিকে তাকাও। এরে পর্দার আড়ালের মা, গুনার কথা স্মরণ করে মনটা নরম করে চোখের পানি ছেড়ো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জবানটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, কোরআনের বাগানে আসছি, এই লকডাউনের ভিতরে আজ তোমার মোহাব্বতের মজলিসে বসে গেলাম। আয় আল্লাহ, তুমি আমাকে আর গুনাহগার বলিয়া ফিরাইয়া দিও না। আমি খাঁটি অন্তরে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া